ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে সীমান্তের নিয়ন্ত্রণ রেখা আবারও ব্যাপক গোলাগুলি হয়েছে। রাজস্থান সীমান্ত থেকে গতকাল শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পাকিস্তানি সেনাবাহিনীর এক সদস্যকে আটকের দাবি করেছে, খবর এনডিটিভির। গণমাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করায় পাকিস্তান রেঞ্জার্সের ওই সদস্যকে আটক করা হয়েছে। তবে পাকিস্তান রেঞ্জার্সের ওই সদস্যের পরিচয় প্রকাশ করা হয়নি। বর্তমানে তাকে বিএসএফ এর রাজস্থান ফ্রন্ট ফায়ারে হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে। এদিকে কাশ্মীরের পেহেলগাম সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহতের ঘটনায় ভারতের পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এই হামলার নেপথ্যে পাকিস্তান দাবি করে দেশটির বিরুদ্ধে একগুচ্ছ কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে একাধিক পাল্টা পদক্ষেপ নিয়েছে। সেই সঙ্গে টানা 10 দিন ধরে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দেশ দুইটির বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়েছে। এমন আবহে ভারতকে এবার কড়া বার্তা দিলেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি। তিনি বলেছেন, ভারত যদি পাকিস্তানে হামলা চালায় বা পাকিস্তানে পানি সরবরাহে বিঘ্ন ঘটায়, তাহলে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্র সহ পুরো সামগ্রিক অস্ত্রাগার ব্যবহার করতে পারে। শনিবার 3 মে রাশিয়ান ব্রডকাস্টার আরটিকে দেয়া সাক্ষাৎকারে খালিদ জামাল বলেছেন, ইসলামাবাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে যে ভারত পাকিস্তান ভূখণ্ডে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে। মস্কোতে নিযুক্ত পাকিস্তানের শীর্ষ এই কূটনীতিবিদ দাবি করেছেন যে ফাঁস হওয়া কিছু নথিতে উল্লেখ আছে যে পাকিস্তানের কিছু নির্দিষ্ট অঞ্চলে হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আমাদের ধারণা এটি হামলা ঘটতে যাচ্ছে এবং এটি আসন্ন। মধ্যপ্রাচ্যে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র দেশটির প্রধান বিমানবন্দরের কাছে পড়েছে বলে দাবি করেছে তেল আবিব। রোববার 4 মে দেশটির বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। বিমানবন্দরের মুখপাত্রের মতে এতে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিমানবন্দরের ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। পুলিশ সাধারণ জনগণকে ওই এলাকায় আসতে বিরত থাকা অনুরোধ করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের তদন্ত করছে তারা, যা বিমানবন্দরের আশেপাশে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ফুটেজ একটি যাত্রী টার্মিনাল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। এছাড়া বিমানবন্দরে রয়টার্সের এক প্রতিবেদক সাইরেন শুনতে পান এবং যাত্রীদের নিরাপদ কক্ষের দিকে দৌড়ে যেতে দেখেন। অন্যদিকে লেবাননের বৈরুত থেকে হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার 27 এপ্রিল এই হামলা চালানো হয়। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহার করা একটি ভবন খালি করার নির্দেশ দেওয়ার পরেই হামলা চালায় ইসরায়েল। ইসরায়েল বলছে তারা হিজবুল্লাহর একটি ক্ষেপণাস্ত্রের ভান্ডার লক্ষ্য করে হামলা চালিয়েছে, যা ইসরায়েল রাষ্ট্র এবং বেসামরিক নাগরিকদের জন্য হুমকি স্বরূপ। এদিকে লেবাননের প্রেসিডেন্ট এই হামলার নিন্দা জানিয়েছেন এবং নভেম্বরে যুদ্ধবিরতি মধ্যস্থতাকারী মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা ইসরায়েলকে লেবাননের উপর আক্রমণ বন্ধ করতে চাপ দেয়। প্রায় 1 মাসের মধ্যে এই প্রথমবারের মতো বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ দাইহিতে হামলা চালালো ইসরায়েল, যেখানে হিজবুল্লাহর ঘাঁটি রয়েছে। জম্মু ও কাশ্মীরে রামবান জেলায় ভারতীয় সেনাবাহিনী একটি গাড়ি খাদে করে অন্তত 3 সেনা নিহত হয়েছে। রোববার 4 মে সংবাদ সংস্থা পিটিআই এর বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, সেনাবাহিনীর গাড়িটি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। নিহত সেনাদের নাম অমিত কুমার, সুজিত কুমার এবং মান বাহাদুর। এ সময় দুর্ঘটনাস্থলে 700 ফুট গভীর খাদে গাড়ির ক্ষতবিক্ষত ধ্বংসাবশেষ এবং সেনাদের মৃতদেহ, তাদের জিনিসপত্র এবং কিছু কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। কর্মকর্তারা জানিয়েছেন, রোববার সকাল 11:30 ব্যাটারি চশমার কাছে দুর্ঘটনাটি ঘটে। 44 নম্বর জাতীয় সড়কে ধরে জম্মু থেকে শ্রীনগরগামী একটি কনভয়ের অংশ ছিল সেনাবাহিনীর ট্রাকটি। দর্শক, এই যুদ্ধ ভাব, এই যুদ্ধ কি আসলে জাতির জন্য ভালো বয়ে নিয়ে আসবে? আমার মতে নয়। আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।